মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আমি তো খুব ভালো আছি, তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আগামী দিন মহালয়া, সেই উপলক্ষে আজকে পিকনিক করব। আর আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সকালে একটু খিচিপিচি ছিল, তো দাদাভাই চা মুড়ি খেয়ে চলে গেছে, তারপরে দেখো ভাত করেছি আর মাছ ভাজা। তাই খেয়ে এখন ছেলে স্কুলে চলে যাচ্ছে। আর দুপুরে কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর রাত্রে কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সম্পূর্ণটা দেখতে হলে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো ছেলে খাচ্ছে, দেখো মাছ ভাজা দিয়ে ভাত। ছেলের গাড়ি চলে আসবে একটু পরেই। বন্ধুরা দুপুরের খাবার খেতে বসেছি, দেখো তো কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তো দেখেছো গরম গরম ভাত, আজকে বেশি কিছু করা হয়নি। আর গরম গরম ভাত বললামই প্রথমে, আর তারপরে হচ্ছে আমার পটল ভাজা, আবার পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যাই হোক, দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসছে, ও খেতে বসেছে, ওকে খাবার দিয়ে নিয়েছি প্রথমে। আর তারপরে দেখো নিয়ে এসছে গরম গরম রসগোল্লা। তো আমাকে বলছে তাদের রসগোল্লাটা ঢেলে নাও, তা নাহলে অনেকক্ষণ থেকে প্যাকেটে রয়েছে, অনেক দূর থেকে আনা। তো যাই হোক আমি ঢেলে নিচ্ছি। আর তারপরে এবার আমি ভাতটা গুছিয়ে নেব আমার খাওয়ার জন্য। আর ছেলে এখন নেই, ছেলে স্কুলে আছে, এখনও বাড়ি আসেনি। তো এবার দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে নিচ্ছি। আজকে কী বলতো, তেমন মানে সবজিও তেমন কিছু ছিল না, তো সেই কারণে আজকে কিছুই করা হয়নি, শুধু জাস্ট এই 2 রকম আইটেম করা হয়েছে। আর কয়েকটা বেশি রকম আইটেম না করলে তোমার দাদাভাইও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো কী করা যাবে, সবজি নেই, তোমার দাদাভাই সকাল বাজার করে যেতে পারেনি, তো সেই কারণে আজ বেশি কিছু করা হয়নি। শুধু পটল ছিল ফ্রিজে, তো সেই পটল ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিলাম। তারপরে এখন যাব আমার জায়দের ঘরে, ওখানে আমার দেওয়ার পিকনিক করছে আজকে ছাদে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে পিকনিক করছি, কেমন কি করছি, কি আনন্দ করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্তটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো এখন চলে যাবো আমার জায়দের ঘরে। তো ওখানে ওরা ছাদের উপরে প্যান্ডেল করেছে আমার দেওর, তো সেইখানে পিকনিকটা হবে, তো তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো আমার সঙ্গে। এবার দেখো বন্ধুরা, দেখো কোথায় চলে এসেছি। আগেই বললাম আজকে পিকনিক করব, তো সেই কারণে দেখো এখন বাড়ি থেকে সন্ধ্যা দিয়ে দেখতে পেলে, তো সন্ধ্যা দিয়ে চলে এলাম। সন্ধ্যা দিয়ে আসার পরে এখন এদিকে এসে দেখছি অলরেডি সব কিছু আরম্ভই হয়ে গেছে। তো আমার দেওর দেখো রান্না করছে, ছাদে একটা মানে উনুন করা হয়েছে, এটা আমার ননদ করেছে। তো দিদি এই মানে বুদ্ধিটার জন্য সত্যিই খুব ভালো হয়েছে, তা না হলে ছোটো একটা তোলা উনুন ছিল, ভেবেছিল ওই উনুনে রান্না করবে। তো ওই উনুনে রান্না করলে কি বলো তো, রান্নাটা এতজনের রান্না তো মানে সম্ভব হতো না। তো যাই হোক দেখি উঠে দেখি মানে ছাদে উঠেই দেখি আমার শাশুড়ি মা নাচ করছে, আমাদের পুচকুটা নাচ করছে, আর আমার দেওর চিকেনগুলো ভাজছে, রান্না করবে তাই। তো ওরা অনেকটা কাজই এগিয়ে ফেলেছে। আমি কি বলো তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে উপরে এলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা একটু মজা করছে, আমার ছেলেদের সঙ্গে একটু নাচানাচি করছে ওরা। তো তারপরে আমরাও নাচবো। তো যাই হোক আমার দেওর রান্না করছে, আর আমি আর আমার যা সমস্ত কিছু এখন গুছিয়ে দেবো। আর অনেকটাই গুছানো হয়ে গেছে, দিদি গুছিয়ে ফেলেছে। আর দুপুরবেলা মা আবার পেঁয়াজ রসুনটাও ছাড়িয়ে নিয়েছে। যাই হোক দেখো, তো সবাই একটু নিজেদের মতন আনন্দ করছি বন্ধুরা। মহালয়া মানে একটা পুজো একটা আলাদা আনন্দ, মানে পুজো প্রায় এসেই গেছে বলতে পারো, একদম দরজার সামনে এসেই গেছে। তো যাই হোক বেশি কিছু করা হবে না, শুধু তোমার ওই মাংসটা রান্না করা হবে। আর বাসমতি চাল নিয়ে এসছে, সে ভেবেছিল বাসমতি চালের ফ্রায়েড রাইস করবে, কিন্তু মানে অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে আর হচ্ছে না। তো সেই জন্য শুধু সাদা ভাতই হবে, আর তোমার দই মিষ্টি চাটনি পাঁপড়। আর দুপুরে কিছু রান্না করেছিল আমার যা, সেগুলো একটু একটু আছে। আর শ্বশুরমশাই তো ভাত খাবে না, তার জন্য রুটি করা হবে। তো যাই হোক বন্ধুরা দেখো রান্নাবান্না চলছে, এখানে আর বেশি কিছু মানে বক বক করবো না, তোমরা দেখো। আর আমার এই পুরো তো বললামই, এই যে প্যান্ডেলটা উপরে করেছে সম্পূর্ণটাই কিন্তু বন্ধুরা আমার দেওর করেছে। ওর ভীষণ আগ্রহ, ও কোনো বার বাদ দেয় না এই মহালয়ায় পিকনিক করতে। ও প্রত্যেকবার এই মহালয়াতে পিকনিক করে। আর এদিকে দেখো বন্ধুরা বাজনা বাজছে, তো সেই গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো সেই কারণে একটু খারাপ লাগছে। গানগুলো দিলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু গান দিলে তো হবে না, তাহলে কপিরাইট চলে আসবে। আর দেখো আমি দেখাচ্ছিলাম কি কি রান্না হয়েছে। তো দেখো মাংসটা বন্ধুরা, মাংসটা দেখে কিন্তু হেভি সুন্দর লাগছে একদম। আমার তো ভীষণ লোভ লাগছে, কখন খাবো তাই মনে হচ্ছিল।
আর আমার দেওয়ার আজকে একটু অন্যরকম করে রান্না করেছে। আর দেখো যে বললাম দুপুরে মাছ করেছিল সেটাও আছে। আর তোমার দাদাভাই নিয়ে এলো গরম গরম পান্তুয়া, আবার রসগোল্লা এনে নিয়েছিল, সেটাও আবার হবে। আর তোমার ও দুপুরে রান্না করেছিল থোর ভাজা, সেটাও রয়েছে। আর দইটা এখন আনা হয়েছিল না, ফ্রিজে ছিল, তো দইটা আমি যে খেতে বসেছে, তারপর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে দইটা নিয়ে এলাম। তো যাই দেখো প্রথমে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এবার প্রথমে বসেছে দেখো প্রথম ব্যাচ এটা। তো আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ছেলে মেয়ে, মামা শ্বশুরের ছেলে, আর বাইরে থেকে দুটো বাচ্চা, বেশি বলা হয়েছিল না, পাশের থেকে দুটো বাচ্চা বলা হয়েছিল, আমার ছেলেদের সঙ্গে খেলা করে ওরা। তো তাই বলতে দেখো এবার তোমার দাদাভাই বসছে খেতে, আর আমার দেওরও বসবে খেতে। তো বন্ধুরা ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা মহালয়ায় কে কে পিকনিক করো অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু বন্ধুরা আজকে মহালয়া নয়, আগামী দিন মহালয়া, মানে আমাদের মহালয়ার আগের দিনই এটা করা হয়। আর আমাদের এটা করতে করতে রাতের প্রায় 2টো বেজে যাবে এই পিকনিক করতে করতে। তো দেখো এবার আমি এবার একটু দিচ্ছি, আমার যা পরিবেশন করছিল, আমিও ও আর আমরা দুজনে মিলেই পরিবেশন করছি। আবার আর সর্বশেষে আমার দেওরও পরিবেশন করেছে। আর আমাদের পুচকুটা তো বন্ধুরা শেষ থেকে একদম মানে শুরু থেকে শেষ অবধি ও সবসময় শুধু নাচ করছিল। ও ভীষণ আনন্দ পাচ্ছিল সবাইকে একসঙ্গে দেখে। তো যেহেতু ছাদে বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছিল, সেহেতু একটু কষ্ট হচ্ছিল বারবার নিচে ওঠা নামা, কিন্তু বেশ আনন্দও লাগছিল। সবাই মিলে একসঙ্গে খাওয়া মজা করার আনন্দটাই একটা আলাদা। আর এই আমার দেওয়ার এই পিকনিকটা করে প্রত্যেকবার মহালয়ায়, ও এটা ছাদেই করে, মানে নিচে না, ও প্রতিবারই করে ছাদে করে। আর সকাল থেকে তো গান বাজছিল। আর যে এই প্যান্ডেলটা তোমরা দেখছো যে প্রিপারেশনটা করেছে, এটা মোটামুটি আজ থেকে মোটামুটি 1 সপ্তাহ আগে থেকেই প্রিপারেশন চলছে, যে উপরে পিকনিক হবে ছাদে, ছাদ পরিষ্কার করা। এই বর্ষার দিন গেল বুঝতেই পারছো, তো সেখানে ছাদটা একটু নোংরা হয়েছিল, ছাদ পরিষ্কার করা, প্যান্ডেল করা সমস্তটাই। আবার মহালয়ায় মানে বৃষ্টি হবে সেরকম শোনা গেছে, তো সেই কারণে ও মোটামুটি এই 1 সপ্তাহ থেকেই প্যান্ডেলটা করছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের দিনটা ভীষণ 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 এনজয় করলাম, ভীষণ আনন্দ করলাম, ভাবিনি এতটা আনন্দ করতে পারবো। যাই হোক, মানে পিকনিকটাও খুব সুন্দর হলো। আর পিকনিকের সমস্ত রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, দেখতেই পেলে আমার দেওয়া রান্না করলো। বেশি কিছু আইটেম করা হয়েছিল না, মোটামুটি একটা করা হয়েছে। সেটা কী কী ছিল মেনুতে তাই তোমাদের সঙ্গে সেটা আগে বলে নিই। তো প্রথমে ছিল তোমার বাসমতি চালের রাইসের ভাত, আর তারপরে ছিল মাংস, পোলট্রির মাংস, আর চিকেন যেটা আর কি। আর তারপরে হচ্ছে তোমার দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, তো এটাই ছিল। আর দুপুরে কিছু রান্না করেছিল আমার যা, তো সেই তরকারিগুলোও ছিল। তো যাই হোক, মানে খাওয়াটা বন্ধুরা খুব খুব তৃপ্তি করে খেলাম অনেকদিন পর, আর ভীষণ ভালো লাগলো। আর একদম বাসমতি চালের মানে রাইসটা, ঝুরঝুরে রাইসটা, তার সঙ্গে চিকেনটা অসাধারণ ছিল বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, তোমরা তো মানে তোমাদের তো খাওয়াইনি, মানে খেয়েছি আমি, ওই জন্য আমি মানে এটা ব্যাপারটা বুঝতে পারছি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক হয়ে গেল, আর বেশি বকবক করবো না। তো আজকে তো মহালয়া না, আগামী দিন মহালয়া। তোমরা সবাই খুব ভালো করে কালকে দিনটাও কাটাও, মানে প্রত্যেকে মহালয়া দেখো। আমাদের তো এখন মোবাইলেই দেখি, টিভিতে হয় না, টিভিতে দেখা হয় না, আমাদের ফোনেই দেখি। তো যাই হোক, তোমরা কে কে মহালয়া দেখছো তো অবশ্যই কমেন্টে জানিও। আর মহালয়া আসলে কি বলো তো বন্ধুরা, অনেক জীবনের সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের টিভি ছিল না, তো লোকের বাড়িতে সেই ভোরবেলায় টিভি মানে মহালয়া দেখতে চলে যেতাম ভোর 5টার সময়। তো সেই একটা আলাদাই একটা আনন্দ ছিল। তো সেই জিনিসগুলো এখন আর হয় না, সেগুলো খুব মিস করি। তো যাই হোক, সব কিছু মিশিয়ে আজকে দিনটা খুব ভালো কাটালাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর প্রত্যেককে আগাম মহালয়ার শুভেচ্ছা। তো সবাইকে গুড নাইট, টাটা।